অভিযুক্ত নিজেই যদি বলে আমার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই এবং মাননীয় মুখ্যমন্ত্রী বলেন যে অভিযোগ জানালেই অভিযুক্ত হয় না, তাহলে কোন রাজ্যে আমরা বাস করছি? এটা তো আর নতুন করে কিছু বলার নেই, তাহলে ডেফিনেশন পাল্টাতে হবে নতুন করে। অভিযুক্ত নিজে এসে যখন বলছেন তখন এটা আলাদা করে উত্তর দেওয়ার কোনো মানে হয় না। সঞ্জীব ঘোষ তিনি ইস্তফা দেওয়ার ইচ্ছা প্রকাশ করেন, তারপর বহাল করা হলো। তারপর যখন আন্দোলন হলো, সেই আন্দোলনের চাপে স্বাস্থ্য ভবন বলেছিল সঞ্জীব ঘোষ ন্যাশনাল মেডিকেল কলেজে নেই। আমরা জানতাম সঞ্জীব ঘোষ ওএসডি পদে আছে, স্বাস্থ্য ভবনে আছে, তাকে সেই পদে দেওয়া হয়েছে। প্রেস কনফারেন্স করে স্বাস্থ্য সচিব দাবি করেছিলেন সঞ্জীব ঘোষ কোনো পদে নেই। আমরা প্রশ্ন তুলেছিলাম সঞ্জীব ঘোষের লোকাল স্ট্যান্ডিং কি, সঞ্জীব ঘোষ কী হিসাবে আছে? আজ যখন আর্থিক দুর্নীতি মামলায় তাকে ছাড়পত্র দেওয়া হচ্ছে না, কোথাও কি তোমরা এই চেষ্টা করবে তাদের সঞ্জীব ঘোষকে আড়াল করতে? স্বাস্থ্য ভবন এত আগ্রহ? একদম আমাদের স্বাস্থ্য ভবন নয়, স্বাস্থ্য মন্ত্রক, স্বাস্থ্যমন্ত্রী, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কেন এত আগ্রহী? শুধু স্বাস্থ্য ভবন তো কার কথায় চলে? স্বাস্থ্য ভবন চলে স্বাস্থ্যমন্ত্রীর কথায়, মুখ্যমন্ত্রীর কথায়। স্বাস্থ্য সচিবকে তো আমরা অলরেডি চিনে নিয়েছি। স্বাস্থ্য সচিবের হাতেও যদি কিছু না থাকে তাহলে এই আড়ালটা কারা করতে চাইছে? এই ছাড়পত্র কেন দেওয়া হচ্ছে না? এতদিন বলা হচ্ছিল যে চার্জশিটে নাম নেই, চার্জশিটে এখন যখন নাম রয়েছে তখন ছাড়পত্র দেওয়া হচ্ছে না। না দেওয়া হচ্ছে সন্দীপ ঘোষের নামে, না দেওয়া হচ্ছে আশিস পান্ডের নামে। কে এই আশিস পান্ডে? কেন তাকে বাঁচানো হচ্ছে? কেন সন্দীপ ঘোষকে বাঁচানো হচ্ছে? এই প্রশ্নের উত্তর কিন্তু স্বাস্থ্য মন্ত্রক, স্বাস্থ্যমন্ত্রী, মুখ্যমন্ত্রীকে দিতে হবে। এটাই আমরা আশা রাখছি।